পঞ্চমী, পঞ্চমী চোখ খুলুন, শুনতে পাচ্ছেন? পঞ্চমী, পঞ্চমী চোখ খুলুন। শুয়ে থাকুন, শুয়ে থাকুন, উঠবেন না। আপনার কেসটা জেনুইন, আমার মায়ের মতন নয়। মানে কিছু না, আপনি কথা না বলে বিশ্রাম করুন। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই! মহা সর্বনাশ হয়ে গেছে ঠাকুর মশাই, মহা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মাজননী? কি হয়েছে? বিষ্টু সারা গ্রাম রটিয়ে দিয়েছে যে এই গ্রামে নাকি ইচ্ছাধারী সাপ থাকে। কালকে রাত্রে যে সাপগুলোকে পথে আটকেছিল তারাই নাকি রূপ বদলে মানুষের রূপ ধারণ করেছে। আর তাদেরই মধ্যে একজন মানুষ হয়ে আমাদের বাড়িতে ঢুকে তারপরে সাপ হয়ে বড় বড় ঠাকুরকে ছবল মেরেছে। লোকে তো কত কিছুই রটায়, এতে সর্বনাশের কি হলো? লুটে যাওয়া গুজবে কান দেওয়া দরকার নেই। কিন্তু গুরুদেব, ওই গ্রামের লোকেদের ধারণা পঞ্চমীর ভাষা সাপেরা বোঝে, শোনে ওর কথা। তার একটাই কারণ হচ্ছে যে পঞ্চমী নিজেও নাকি একজন ইচ্ছাধারী সাপ। ও সবার মুখে ওই একই কথা রটাচ্ছে এখন সারা গ্রাম শুদ্ধ। এবার বুঝতে পারছেন তো পঞ্চমীর কত বড় বিপদ? আমরা তো শোনা মাত্রই কাল বিলম্ব না করে চলে এলাম আপনাদের সাবধান করতে। পঞ্চমী আমার প্রাণ বাঁচিয়েছে, ওর কোনো বিপদ হবে এই কথা শুনে আমরা কখনো ঘরে থাকতে পারি? ওকেও তো আমাদের বাঁচানো উচিত, বলুন না, আমি একটা কথা বুঝতে পারছি না, সারা গ্রামের লোক এসব অদ্ভুত কথায় বিশ্বাস করে তালি মিলাচ্ছে কেন? আর সহদেববাবু, আপনি এক কাজ করুন, আমায় নিয়ে চলুন, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। আসুন। দাঁড়ান কিঞ্জল বাবু, দাঁড়ান। আপনি গ্রামের লোককে ভালো করে চেনেন না। ওরা যে শুধু বিশ্বাস করেছে তাই নয়, ওরা লোক জড়ো করছে, সাপুরে খুঁজছে পঞ্চমীকে চিনবে বলে। ওরা দেখতে চায় সাপুরের বিনের সামনে পঞ্চমী কি আচরণ করে। আমাদের হাতে আর কিছু নেই, ওরা কেউ আমাদের কথা বিশ্বাস করবে না। আরে ওদের ভুলটা তো ভাঙাতে হবে। ওদের যদি আপনি বোঝাতে যান, ওরা আপনাকেও আক্রমণ করবে। বাবা, না 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 না, জলে জামের মধ্যে তুই যাস না। আপনারা কেন বুঝতে পারছেন না? গ্রামের লোক খেপে গেলে যুক্তি বুদ্ধির ধার ধারে না, ওরা যা বিশ্বাস করতে চায় তাই করে। না জানি পঞ্চমুখী নিয়ে ওরা কি করবে। ঠাকুর মশাই, এত রাতে আবার আমায় কে ডাকে? মাজননী, আমার মেয়েটারে বাঁচান মাজননী। আপনি নিয়ে চলে যান আমার মেয়েটারে, যত শীঘ্র সম্ভব নিয়ে চলে যান। কি আশ্চর্য ব্যাপার, একটা অন্যায় একটা গুজবকে প্রশ্রয় দেওয়া হবে, এটা কিভাবে হতে পারে? আচ্ছা সহদেববাবু, আপনি তো এই গ্রামের কর্তা ব্যক্তি, মানে আপনিও চাইলে কিছু করতে পারবেন না? যুক্তির কথা শোনার অবস্থায় কেউ নেই এখন। ওরা ঝোঁকের মাথায় কি যে করবে আমি জানি না। এখন একটাই উপায়, পঞ্চমীকে লুকিয়ে ফেলতে হবে এমন একটা জায়গায় যাতে গ্রামের লোক ওর হদিশ না পায়। কিন্তু কোথায় লুকোবো মেয়েটারে? গ্রামের লোকজন তো সব জায়গায় চেনে। সেই তো, আমার মেয়েটার এখন কি হবে? হে বাবা নীলকণ্ঠ, কি করে মেয়েটাকে বাঁচাবো আমরা? আপনাদের কোনো আত্মীয়ের বাড়িটারি? না, তেমন কোনো আত্মীয় স্বজন তো নেই আমার। বড়বাবু, সাপুড়ে পেয়ে গেছে গ্রামের লোকেরা, ধরে আনছে এদিকেই। তুমি যাও, ঠাকুর মশাইদের বাড়ি ঢোকার মুখের গলিটায় থাকো। হ্যাঁ, আরো দুজনকে ডেকে নাও, হাটকাও যারা আসছে। কোনোভাবে যেন ওরা গলির ভেতরে ঢুকতে না পারে। আগে বড়বাবু। এই কিঞ্জল, এই অবস্থা ভালো ঠেকছে না, চল চল আমরা ফিরে যাই, চল চল। এক সেকেন্ড মা,
তুমি ড্রাইভারকে ফোন করে বলো যত ধুলো থাক কাদা থাক গাড়িটা নিয়ে মন্দিরের সামনে আসতে। ঠাকুরমশাই, আপনি একদম চিন্তা করবেন না, আমরা পঞ্চমীকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, সেই ভালো। আমরা যত তাড়াতাড়ি পারি এখান থেকে বেরিয়ে যাই। আর পয়মন্তী, তুমি তোমার সঙ্গে সঙ্গে আমার গাড়িটাকেও আনতে বলো। বাবা, শুনলি না? পঞ্চমীকে পরখ করার জন্য গ্রামের লোক এখানে ছুটে আসছে। এখন পঞ্চমীকে নিয়ে ঝামেলা জড়ানোর কি আমাদের খুব দরকার আছে? চল না, তার থেকে বেরিয়ে যায়। দেখো মা, কি উচিত না সেটা আমি ভালো করে বুঝতে পারছি। তুমি কি আমার কথা বুঝতে পারছো? দেখো, ড্রাইভার এই বাড়ি চিনে আসতে পারবে না, মন্দির চিনে আসতে পারবে। আমরা যে করেই হোক পঞ্চমীকে নিয়ে মন্দিরে যাব, আর সেখান থেকে গাড়িতে উঠে বেরিয়ে যাব। তুই ফোনটা করো। পঞ্চমী মারে, মা বাইরে আয়, মা বাইরে বাইরে। আমি একখানা কথা কইতে চাই। এভাবে এই গ্রাম ছেড়ে আমি কিছুতেই যাব না। পঞ্চমী, এ গায়ে লোকজনকে সে কথা বুঝবে নাকি? তো নিরাপত্তাটুকু তো আগে দেখতে হবে রে মা। আমি যাব না মা, এই গ্রাম ছেড়ে আমি এভাবে পালিয়ে যাব না। কেন জেদ করছিস মা? কেন জেদ করছিস? এইসব শুনে তোর ভয় করছে না? ভয় করছে তো বাবা, ভয় করছে, কিন্তু এই গ্রাম ছেড়ে যেতে আমার আরো ভয় করছে। এই ভুজঙ্গপুরের বাইরে তো আমি কিছুটা চিনি নি, সেখানে তুমি থাকবে না, বাবা থাকবে না, আমার তো আরো ভয় করবে। তখন আমায় কে সামলাবে মা? কেউ থাকবে না তো। দোহাই আপনাদের, আপনারা সকলে এখান থেকে চলে যান। আমার যা হয় হোক, আপনারা আমার জন্য অশান্তিতে জড়াবেন না। দোহাই আপনাদের, আপনারা চলে যান। আচ্ছা, আপনি কেন এরকম অবুঝের মতো করছেন বলুন তো? নিজের প্রাণটাকে বাঁচাতে চান না? বড়বাবু, লোকজন বাড়ছে, আর আটকানো যাচ্ছে না। ওরা যে কোনো মুহূর্তে এখানে চলে আসবে। কেউ একটা কিছু করো গো, চোখের সামনে যে মেয়েটার কিছু একটা ঘটে যাবে। আরে আমাদের যে কিছু করবার খেয়ান্দাটুকু পর্যন্ত নেই। বাঁচাও, বাঁচাও আমাদের মেয়েটাকে, কেউ কিছু একটা করো। চলুন। চলো সাপুড়ে, তুমি এই ধরবে পঞ্চমী সত্যি সাপ কিনা। হাতখানা ছাড়ুন। ড্রাইভারটাকে কখন বললাম গাড়িটা নিয়ে আসতে, এখনো অব্দি এলো না। এক্ষুনি যদি না যেতে পারি তাহলে আর বাসে পারবো কিনা কে জানে। আপনি কাঁদছেন কেন? আমায় জোর করবেন না, আমি এভাবে যাবো না। আরে যাবো নে তখন থেকে যাবো নে। কিভাবে?